নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। টিয়া, এই টিয়া, আজকে তুই এত খুশি কেন রে? আর তোর হাতে এটা কি? কোথায় থেকে কিনেছিস? হ্যাঁ রে জিলি, আমি আজকে শিয়ালিনী কাকিমার কাছ থেকে এই পুতুলটা কিনেছি। কি সুন্দর আমার পুতুলটা, তাই না রে? সত্যি রে টিয়া, তোর পুতুলটা তো খুব সুন্দর। আরে বাহ, পুতুলটা কি সুন্দর! আমার তো তোর পুতুলটা খুবই পছন্দ হয়েছে। এই টিয়া, চল তোর পুতুলটা নিয়ে আমরা সবাই খেলা করি। হ্যাঁ রে ঝিলিমিলি, চল আজকে আমার এই সুন্দর পুতুলটা নিয়ে খেলা করব। আমি তো আজকে অনেক খুশি এত সুন্দর একটা পুতুল কিনতে পেরে। এরপর টিয়া পুতুলটা নিয়ে ঝিলিমিলির সাথে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বরং বাড়ি চলে যাই। কালকে আবার খেলা করতে আসবো। দেরি করে গেলে মা যে আমাকে অনেক বকা দিবে। মিলি, এই দেখ, টিয়া তো পুতুলটা নিতে ভুলে গেছে। পুতুলটা কত সুন্দর! চল চল, আমরা এই পুতুলটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই পুতুলটা টিয়াকে আর দিব না। আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো পুতুলটা আমরা নেইনি। হ্যাঁ রে জিলি, চল আমরা পুতুলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তুই আর আমি মিলে পুতুলটা লুকিয়ে লুকিয়ে বাড়িতে গিয়ে খেলা করব। টিয়া তো বুঝতেও পারবে না। এরপর তারা দুই বোন মিলে পুতুলটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? আর পুতুলটা কোথায়? তোর হাতে তো আমি কোনো পুতুলই দেখতে পাচ্ছি না। পুতুলটা কি আবার নষ্ট করে ফেলেছিস নাকি? উফ মা, আমি তো ভুলে গেছিলাম পুতুলটা আনতে। পুতুলটা তো আমি গাছের গোড়ায় রেখেছিলাম। আর পুতুলটা নিয়ে তো আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, কিন্তু আসার সময় তো পুতুলটা আনতে ভুলেই গেছি মা। আমি বরং এখন গিয়ে নিয়ে আসি। আমি জানতাম তুই এমনটাই করবি। এখন আর যেতে হবে না, ভাত খেতে আয়। খাওয়া শেষ করে তারপরে যাস। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার আমার পুতুলটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না কে নিল। আমি বরং এখনই পুতুলটা নিয়ে আসি, তারপর এসে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, পুতুলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আরে আরে, এখানে তো আমি কোনো পুতুলই দেখছি না। আমি তো পুতুলটা এখানে রেখে খেলা করছিলাম। তাহলে পুতুলটা কোথায় গেল? ও, বুঝেছি, ঝিলিমিলি মনে হয় পুতুলটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি বরং ওদের কাছ থেকে পুতুলটা নিয়ে নিব। ও মা, পুতুলটা তো ওইখানে ছিল না। আমার মনে হয় ঝিলিমিলি পুতুলটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম পুতুলটা নিয়ে যাওয়ার দরকার নেই। তারপরও তুই পুতুলটা নিয়ে গেলি খেলা করার জন্য। আবার কি করলি? পুতুলটা রেখেই চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর এনে যাব। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা পুতুল কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় পুতুলটা রেখেই চলে আসে। পুতুলটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি, যে তোর সস্তা পুতুল আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এসব সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় পুতুলটা ফেলে এসেছে। আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? তোর মেয়ের সস্তা পুতুল আমার মেয়েরা কেন ধরতে যাবে বল, এত দামি দামি পুতুল রেখে? মুন্নি ভাবি, আপনি এইভাবে কেন বলছেন? বাচ্চাদের জিনিস তো বাচ্চারা ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বোঝে না। একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় ভাবি, এত রাগ করার কি আছে? খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না।
আমার মেয়েরা এইসব টোকা জিনিস নিয়ে আসেনি। যাই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার জন্য বায়না ধরবো না মা। আমি শুধু শুধু পুতুলটা কিনে তোমার টাকাটা নষ্ট করে ফেললাম। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধু শুধুই কতগুলো কথা শোনালো। আচ্ছা যাই হোক রে মা, এখন আমি কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা। আবার টাকা জমিয়ে আমি তোকে না হয় আরেকটা পুতুল কিনে দিব। তুই মন খারাপ করিস না রে মা। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এই বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো। তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই টিয়া, কত সুন্দর একটা মেয়ে তুমি। তোমার মনটা এমন খারাপ কেন? কি হয়েছে তোমার? এই মিষ্টি মুখটা কি খারাপ থাকলে ভালো দেখা যায়? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার? তাহলে তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করো না। আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। যাও, এখন তুমি ফুলটা নিয়ে বাড়ি চলে যাও। এরপর টিয়া বাড়িতে এসে ফুলটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটি পুতুলের গাছ এনে দেয়, আর গাছে অনেক সুন্দর সুন্দর পুতুলও ধরা ছিল। মা, ও মা, আমাদের উঠোনে এত বড় একটা পুতুলের গাছ হয়েছে, আর গাছে কত পুতুলও ধরেছে। কি অবাক কাণ্ড! কত সুন্দর সুন্দর পুতুল গো মা। পরীর কথা মতো ফুলটি গাছের গোড়ায় রেখে দেয়, আর আশ্চর্যজনকভাবে গাছে সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে বসবাস করত। অনেক দিন আগে শেফা শিয়ালিনীর স্বামী মিসকে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে শেফা শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করত। এই তোরা জানিস, আমার মা এইবার ঈদে আমার জন্য অনেকগুলো নতুন জামা কিনে দিয়েছে। সবগুলো জামা দেখতে অনেক সুন্দর। তোদের মা তোদেরকে কি কিনে দিয়েছে রে? এই টিয়া, তোর মা তোকে কি কিনে দিয়েছে? আমার মাও আমাকে জামা কিনে দিয়েছে। টিয়ার মা আবার ওর জন্য কি কিনে দিবে? ওর আগের বছরও কোনো জামা কিনা হয়নি। পুরনো জামা পরেই টিয়া ঈদ করেছে। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমার মা আমাকে কোনো নতুন জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছি। কিন্তু এইবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দিতে। তারপর নতুন জামা পরে ঈদের দিন তোদের সাথে অনেক মজা করব, ঘুরতে যাব। তাই নাকি রে টিয়া? আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে। কই, তোকে তো কোনো নতুন জামাই কিনে দেয়নি। তুই সেই পুরনো জামা পরে ঈদ করেছিলি। শোন টিয়া, তোকে আমরা এইবার আগেই বলে দিচ্ছি, তুই যদি এইবার নতুন জামা না পরিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে ঈদের দিন ঘুরতে নিয়ে যাব না। বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এইবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবে, না হলে আমি কিন্তু কোনো খাবার খাবো না, আর বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। মারে, আমরা তো অনেক গরিব মানুষের বাড়ি কাজ করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে তো খাবারই কিনে খেতে পারি না। আর কয়দিন ধরে আমার শরীরটাও বেশ খারাপ যাচ্ছে, কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। আমার ম্যাডাম যে কি বলবে আল্লাহ ভালো জানেন। যাই হোক, যেই কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 3 দিন বাকি আছে। আমাকে যদি এইবার তুমি নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, আর ফিরে আসবো না। তখন তুমি কান্নাকাটি করলেও কিন্তু লাভ হবে না। মারে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম ম্যাডামের কাছ থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিব। আর মন খারাপ করে থাকিস না রে মা। ম্যাডাম, আমার কাজ করা শেষ, আর বাকি কাজগুলোও করে দিব।
ম্যাডাম, আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন? আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা দিলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনে দিতে পারতাম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই ম্যাডাম। আমার ছোট্ট মেয়েটা যে জেদ করে বসে আছে ঈদের দিন নতুন জামা পরবে বলে। ঈদের তো আর মাত্র 3 দিন বাকি আছে, আর ওইদিকে আমার মেয়েটাও জেদ করে বসে আছে। কি করব ম্যাডাম? আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। শেফা, তুই তো সবসময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকাটা চেয়ে বসিস। আজ 5 দিন পর কাজে আসলি আর আজই এসে টাকা চাইছিস? আর তাছাড়া ঈদের কেনাকাটা করে আমার সব টাকা খরচ হয়ে গেছে, এখন আমার হাতে কোনো টাকাই নেই। তাছাড়া কিছু শপিং আরও বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে, আর তোর যদি নতুন জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা কর। আপাতত আমি কোনো টাকা দিতে পারবো না। ম্যাডাম, এইবার তো আপনি অনেক টাকার কেনাকাটা করেছেন, আমি তো আপনার কাছে সামান্য কিছু টাকাই চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না ম্যাডাম? দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমাকে কিছু টাকা দেন না ম্যাডাম। বাপ মরা মেয়েটা যে আমার জন্য পথে বসে আছে, দয়া করে কিছু টাকা দেন না ম্যাডাম, দয়া করেন না ম্যাডাম। শেফা, তুই এত কথা কেন বলছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব। তোর টাকা নেই তুই করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা অন্য কোথাও থেকে গিয়ে টাকা জোগাড় করে তোর মেয়ের জন্য জামা কিন। এখানে এত কথা বলে সময় নষ্ট করিস না। ম্যাডাম, আমি তো এমনি এমনি আপনার কাছে কোনো টাকা চাইনি, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না ম্যাডাম আমার কাজের পারিশ্রমিক। আরে বললাম তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দিব। আর হ্যাঁ, বাড়ির যত কাজ রয়েছে সবগুলো শেষ করে তারপর যা। মেয়েটাকে যে আমি কথা দিয়েছি কাজ শেষ করে টাকা নিয়ে নতুন জামা কিনে দিব, কিন্তু ম্যাডাম তো আমাকে কোনো টাকাই দিল না। এইবার আমি আমার মেয়েটাকে কি বলবো, কি জবাব দিব আমি? নতুন জামা কিনে দিতে না পারলে আমার মেয়েটা যে খুব কষ্ট পাবে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমার জন্য নতুন জামা কিনবে? চলো না মা, এখন গিয়ে নতুন জামা কিনে নিয়ে আসি। মারে, ম্যাডামের কাছ থেকে আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দিব রে মা? তুই মন খারাপ করিস না, তুই আমাকে মাফ করে দে রে মা। আর আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি গত বছর আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে আর নতুন জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এবার আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কিনবে, নতুন জামা পরবে, সবাই নতুন জামা পরে ঈদের দিন ঘুরবে, অনেক মজা করবে। শুধু আমি ঈদ করতে পারবো না, আমি আর বাড়িতেই থাকবো না। এইসব কথা বলে টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে একা একা বসে কাঁদতে থাকে। আর টিয়াকে কাঁদতে দেখে সেখানে একটা পরী আসে। কি হয়েছে ছোট্ট সোনা, তুমি এইভাবে বসে কাঁদছো কেন? কত ছোট্ট একটা মেয়ে, তোমার এত কিসের দুঃখ? তারপর টিয়া পরীকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও একটি জাদুর ফুল, তুমি এই ফুলটি তোমাদের বাড়ির আঙিনায় যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে। তারপর দেখবে তোমার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তারপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টিয়া বাড়ি চলে আসে। তারপর বাড়িতে গিয়ে টিয়া পরীর কথা মতো ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়, আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে। আমাদের কাঁঠাল গাছে যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা এসেছে। এটা তো অদ্ভুত ব্যাপার, কি করে হলো রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, গাছে আবার এত সুন্দর সুন্দর নতুন জামা, এটা কি করে সম্ভব? মা, আমি যখন মন খারাপ করে জঙ্গলের ভিতর বসেছিলাম
তখন একটা পরী এসে আমাকে একটি ফুল দেয়। আর সেই ফুলটি গাছের গোড়ায় রাখতেই এই সুন্দর সুন্দর নতুন জামাগুলো চলে এসেছে। আমি এইবার ঈদের মধ্যে অনেক সুন্দর সুন্দর নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। আমার যখন যেটা মন চাইবে তখন সেটাই পরতে পারবো। আর আমাদের গ্রামের মধ্যে যারা গরিব অসহায় আছে, যারা নতুন জামা কিনতে পারেনি, তাদেরকে আমি নতুন জামা দিব, যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে। তারপর টিয়া গাছ থেকে নতুন জামা পেরে তার বন্ধুদের মধ্যে বিলিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।